একাধিক অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হলো কাঁচরাপাড়ার তৃণমূল কাউন্সিলরকে। গ্রেপ্তার করা হয়েছে কাঁচরাপাড়ার তৃণমূল কাউন্সিলর উৎপল দাশগুপ্তকে। বিরোধীদের দোকান ভাঙচুর করা, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আজ তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ল বিক্ষুব্ধরা। লাইভ করবে লাইভ করবে কেটে কুচি কুচি করেছে, তখন কোথায় ছিলেন? উনি নিজেও জানে অন্যায় করেছে। এবারে কি টাকা আছে? অবশ্যই আপনারা নিজেরা দেখতে পাবেন। কিসের টাকা? কাটমানি ছাড়া তো অন্য কিছু তো হবে না। তোলাবাজি করতো। তোলাবাজি ছাড়া তো আর কিছু হবে না। ভিডিওটা দেখুন, এটা কে আছে আপনারাই বলুন। ব্যাগে কি আছে আপনারা তো বুঝতে পারছেন। ওয়ার্ড অফিসের সামনে, 12 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের সামনে উনি দিবা আলোতে পয়সা নিচ্ছে। আমরা খবর পেয়েছি 3.5 লক্ষ টাকা নিয়েছে। টাকা তো নিয়েছে, টাকা নিয়েছে মানে নিশ্চয়ই কোনো কাজের জন্য কোনো কাজ করিয়ে দেব কিংবা কিছু করে দেব, তার জন্য টাকাটা নিয়েছে। ফের তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃত নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী সুরঞ্জন মালাকার। ধৃত সুরঞ্জন মালাকার মামুদপুরের যুব তৃণমূল সভাপতি। আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। মারধর করা হয় ধৃত তৃণমূল নেতাকে। কয়লা পাচার কাণ্ডে দুর্গাপুর আসানসোল কমিশনারেটের ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিককে জিজ্ঞাসাবাদ ইডির। ইডি দপ্তরে হাজিরা মনোরঞ্জন মণ্ডলের। আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছিল। দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন মনোরঞ্জন মণ্ডল। মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশির সময় টাকা নেবার তথ্য মিলেছিল, এমনই খবর ইডি সূত্রে। অন্যের অ্যাকাউন্টের মাধ্যমে কয়লা পাচারের টাকা পৌঁছেছিল মনোরঞ্জন মণ্ডলের কাছে, ইডি সূত্রে খবর। উদয়ন গুহর 24শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। এদিকে দিনহাটা থানা থেকে উদয়ন গুহকে আজ বের করার সময় তাকে ঘিরে শুরু হয় তুমুল বিক্ষোভ। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। ডিম হাতে বিক্ষোভ শুরু হয়। আচ্ছা ঠিক আছে, ওকে সাইড হয়ে আছে, সাইড হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ওকে সাইড হয়ে আছে, সাইড হয়ে যাও।
ডিমের হাত থেকে বাঁচতে হেলমেট পরিয়ে বার করা হয় উদয়ন গুহকে, এমনকি প্রিজন ভ্যানের ওপরেও মুহুর্মুহু ডিম ছুড়লেন বিক্ষুব্ধরা। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন। শুভেন্দু, 24শে জুন পর্যন্ত উদয়ন গুহর পুলিশ হেফাজত হয়েছে, আজ আদালতে তার বিরুদ্ধে কি অভিযোগ আনলো পুলিশ? দেখো, যেটা মূলত অভিযোগ আনা হয়েছে যে 2020 সাল থেকে 2025 সাল সেই সময় 2015 সালের পর থেকে আর কি, 2015 সালের পর থেকে 2020 সাল পর্যন্ত উদয়ন গুহ যেটা দিনহাটা পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন এবং সেই সময় সরকারি যে আবাস প্রকল্প, সেই আবাস প্রকল্পের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যেমন অনেকেই অভিযোগ করেছেন, উপভোক্তাদের একজন অভিযোগ করেছেন যে তার কাছ থেকে প্রায় 45,000 টাকা কাটমানি নেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। এবং গত 11 তারিখে সেই অভিযোগ করা হয় এবং তারপরেই পুলিশ উদয়ন গুহর বিরুদ্ধে মামলা করে, প্রতারণার অভিযোগে মামলা করে এবং সেই মামলাতে তাকে ফুলবাগান থেকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়। এবং আদালতে পেশ করার সময় যেটা আমরা দেখলাম, মুহুর্মুহু ডিম ছোড়া হলো তার প্রিজন ভ্যান লক্ষ্য করে, তাকে হেলমেট পরিয়ে একেবারে দিনহাটা থানা থেকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে ব্যাপক পরিমাণে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ সেখানে জড়ো হয়েছিল এবং তারা উদয়ন গুহর বিরুদ্ধে চোর চোর স্লোগান পর্যন্ত দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আদালত সূত্রে আরেকটি বিষয় যেটা জানা গেছে, তার বিরুদ্ধে আরেকটি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, সেই মামলার সাথে যুক্ত করা হয়েছে। এই দুর্নীতির বিষয়টিও এই তদন্তে আনা হবে, এমনটাই কিন্তু আদালত সূত্রে জানানো হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে দিনহাটা পৌরসভায় একটি বিল্ডিং প্ল্যান জালিয়াতি হয়েছিল, যার দুর্নীতি জেরে এখনো পর্যন্ত প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী তিনি কিন্তু এখনো জেলে রয়েছেন, গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবং সেই সময় গৌরীশঙ্কর মাহেশ্বরী দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং যেটা পুলিশের যেটা অভিযোগ যে এই সময় দিনহাটা পুরসভা চলতোই, সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেই সময়কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কথা মতো, তাই এই দুর্নীতিতে উদয়ন গুহর হাত রয়েছে। সেই নিয়ে এই বিষয়টিও তদন্ত আনার প্রয়োজন, তাই এই বিষয়েও কিন্তু এই দুর্নীতির বিষয়ে তদন্ত হবে। পাশাপাশি যেটা সরকারি আইনজীবী জানালেন, এই যে টাকা, যে ঘরের নাম করে যে কাটমানির টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা কোথায় কোথায় গেছে, কাকে কাকে সেই টাকা দেওয়া হয়েছে, কিভাবে গেছে, কলকাতা পর্যন্ত এই টাকা নেতাদের কাছে গিয়েছে কিনা, সেই সব তথ্য জানার জন্যই উদয়ন গুহকে পুলিশ হেফাজতের চেয়েছিল এবং সেই মতো 14 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল সেই মতো। তবে যেটা মহকুমা আদালত কিন্তু তাকে আদালতে পেশ করা হয়। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। তারপর 24শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়, কিন্তু দিনহাটা থানা থেকে উদয়ন গুহকে বের করার সময় এভাবেই বিক্ষোভ দেখালেন, তুমুল বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা। একেবারে সকাল থেকে পচা ডিম হাতে তারা জড়ো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওকে সাইড হয়ে আছে। এটা কি বলবেন? কি বলবেন? আগে শুনে নি, তারপরে জানি না তো কি বলবো। বেল পড়াই আছে আপনাকে রীতিমতো। বললাম আমি শুনে নি, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে সাইড হয়ে আছে, সাইড হয়ে যাও। হয় আরবান ডেভেলপমেন্টের যে ঘরগুলো হয় পাকা ঘর, সেটাতে ইলিগ্যালভাবে সেই 25,000 টাকা এবং আরও তাদের গায়ে অতিরিক্ত 18,000-20,000 টাকা করে নেওয়া হতো। এরকম 2,220 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। সেটাতে মোটামুটি 4 কোটি 4.5 কোটির মতো টাকা মানে তোলা হয়েছিল অবৈধভাবে এবং জোর করে হুমকি দিয়ে টাকাগুলো তোলা হতো। এই উদয়ন গুহ তখনকার চেয়ারম্যান, তার নির্দেশে এবং তার সরাসরি মদতে, এবং সেই টাকাটাকে এবং
সেই টাকাগুলো গরিব মানুষের কাছে জোর করে আদায় করা হতো এবং সেই সূত্রে তাকে আদালত তোলা হয়েছে। মাননীয় আদালত তাকে 6 দিনের পুলিশ কাস্টডি দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।